হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রুই মাছ বোনা করে দেখাবো সহজ পদ্ধতিতে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য পারফেক্ট একটি রান্না হবে। খুব সুস্বাদু করে কিভাবে জটপটে রুই মাছ রান্না করতে পারবেন এমন একটি সহজ রেসিপি দেখাচ্ছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আমি এখানে রুই মাছের 4টি পিস নিয়েছি, বড় ছোট করে নিতে পারবেন। আমি আস্ত রেখেছি, চাইলে আপনি বুকের পিসটাকে আলাদা করে নিয়ে নিতে পারেন। একটাকে 2 ফালিও করতে পারবেন। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর কাঁচামরিচ কুচি নিয়েছি। রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। চুলায় পাতিল বসার পর 1/2 কাপ পরিমাণ আমি এখানে রান্নার তেল দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলিকে তেলে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্তই তেলে ভেজে নিলে সেই রান্নার টেস্টটা অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা কাঁচা অবস্থায় রান্না করবেন না, যে কোনো ভুনার ক্ষেত্রে আপনি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেবেন। এখানে স্বাদ মতো লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। এখন নেড়েচেড়ে তেল আর পেঁয়াজের সঙ্গে মশলাটাকেও ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একবারে স্লো আছে রাখতে হবে, না হয় মশলাটা পুড়ে যাবে। তখন খাবারের টেস্ট একবারে বাজে আসবে, তিতো তিতো লাগবে। তাই চুলার জাল কমিয়ে মশলাটাকে ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি দেখুন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে মশলাটা। মশলারও যেন কাঁচা গন্ধ না থাকে এটা লক্ষ্য রাখতে হবে। এখন মাছের পিসগুলি দিয়ে দিলাম। যেহেতু বোনা তরকারি আর আমি বেজে নিচ্ছি না, কাঁচাই রুই মাছটা রান্না করে দেখাচ্ছি। অনেক সময় ভাজা হয়ে গেলে মাছটা খেতে অন্যরকম লাগে, আবার কাঁচা মাছটা বোনা খেতে অন্যরকম লাগে। কাঁচাটার একটি স্বাদ, আবার ভাজা মাছটার অন্য আরেকটি স্বাদ। মাছ যেহেতু তাজা ছিল তাই আমি কাঁচাই রান্না করে দেখিয়েছি। মাছ যদি দীর্ঘদিন আপনি ফ্রিজে রাখেন তাহলে বেজে অবশ্যই বোনা করবেন। তো এই মাছটা অনেকটা তাজা ছিল তাই আমি সরাসরি কাঁচাই বোনা করে দেখিয়েছি। তো ধনিয়া পাতা পর্যাপ্ত পরিমাণ দিয়েছি, আর কাঁচামরিচ কুচি দিয়ে পানি দিয়ে এটাকে আমি আরও রান্না করে নিচ্ছি। একটু ঝুল ঝুল রাখবো, যখন একবারে ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা ঘনত্ব বেড়ে যাবে। আমার রান্না একবারে কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে যদি নতুন হয়ে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক তো অনেক ভালোবাসা। আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।